স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটা কিন্তু দারুণ অপরচুনিটি আমাদের সামনে নিয়ে এসছে। যারা মোস্টলি টেকনিক্যাল ফিল্ডে আছে। যারা মোস্টলি টেকনিক্যাল ফিল্ডে আছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নিয়ে এসছে এবং এটা খুব স্বপ্নের চাকরি যারা টেকনিক্যাল ডিভিশনে আছে। সিভিল, ইলেকট্রিক্যাল সবার জন্যই আছে। তো সুন্দর অপরচুনিটি টোটাল ডিটেইলসে আমরা ডিসকাস করব। কতগুলো পোস্ট আছে, কিভাবে এপ্লাই করতে হচ্ছে, পরীক্ষা পদ্ধতি কি আছে, সবকিছু স্টেপ বাই স্টেপ, ওয়ান বাই ওয়ান আমরা ডিসকাস করব। ভিডিওর সাথে থাকতে হবে। ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে হবে এবং প্রয়োজন মতো এবং সঠিকভাবে অ্যাপ্লিকেশন করতে হবে যাতে তোমরা বা আপনারা চাকরিটা পেয়ে যান। সো আমি টোটাল নোটিফিকেশনটা ডিটেইলসে ডিসকাস করছি। কার্তিক বাবু সামনে বসে একদম স্ট্যাচু হয়ে থাকবেন। বুকে হাত, কাঁধে ব্যাড ম্যানার্স করবেন। হাতটা সোজা রাখুন, সোজা হয়ে বসুন। আমি যেটা বলছি শুনুন, ক্লাস যেমন করে চলে। স্টার্ট। সো এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। তো আমরা এখানে এই নোটিফিকেশনটাকে আমরা টোটাল ডিটেইলস এ পড়বো। স্টেট ব্যাংক নিয়ে আমাদের কাউকে কিছু বলার দরকার নেই, তাই আমি বিশেষ কিছু বললাম না। আমরা মেইন জায়গাটা চলে আসি। রিক্রুটমেন্ট অফ স্পেশালিস্ট ক্যাডার অফিসার্স ইন রেগুলার বেসিস। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সিআরপিডি এসসিও ২০২৪-২৫/১৮। ২২/১১ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে ১২/১২ পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে। এখন অ্যাপ্লিকেশন চলছে। যে বা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, অ্যাপ্লিকেশন করো। তোমরা অ্যাপ্লিকেশন করবে কিভাবে? তার যে করেসপন্ডিং সাইট যেটা আছে সেখানে যেতে হবে তোমাকে। গিয়ে এই যে ওয়েবসাইটটা তুমি দেখতে পাচ্ছ, এই যে ওয়েবসাইটটা তুমি দেখতে পাচ্ছ, এইচটিটিপি ব্যাংক, এসবিআই ওয়েব ক্যারিয়ার্স কারেন্ট ওপেনিং, এই জায়গায় গিয়ে তুমি প্রপারলি এপ্লাই করতে পারবে। দারুণ সুযোগ, মানে এরকম একটা চাকরি পাওয়া মানে স্টেট ব্যাংকের আন্ডারে স্বপ্নের চাকরি। খুব সিনসিয়ারলি টোটাল ব্যাপারটাকে ভালো করে দেখো। এবার দেখো আমরা কি হচ্ছে তো সবসময় একটা কথা আমি বারবার বলি যে এই ধরনের সরকারি চাকরি এপ্লাই করার জন্য তোমাকে বা আপনাকে কিন্তু টোটাল নোটিফিকেশনটা আগে ভালো করে পড়তে হবে। আমরা কি করি? নোটিফিকেশনটা এদিক ওদিক করে কোনরকমভাবে পড়ে অ্যাপ্লিকেশন করতে শুরু করি। সেটা নয়। নোটিফিকেশনের ডিটেইলসে সবকিছু লেখা থাকে। আর এখন বিভিন্ন রকম লিগ্যাল প্রসিডিওর থাকার জন্য নোটিফিকেশনগুলো একদম ডিটেইলসে থাকে। চাকরি পেতে হলে মন দিয়ে নোটিফিকেশনটা পড়তে হবে। তো এবার নেক্সট যেটা ইম্পোর্টেন্ট জায়গা আমরা একটু দেখাবো পজিশন। কটা করে ভ্যাকেন্সি আছে, কি পজিশন আছে সেটা আমরা একটু দেখে নেব। সেটা আমরা কি আছে? ১ম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল, সিভিল ইঞ্জিনিয়ার। এখানে টোটাল যে পজিশন যেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে আছে 42, ঠিক আছে? নেক্সট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যাল ২৫, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ফায়ার এখানে আছে ১০০, ঠিক আছে? তো এটা বেসিক জায়গাটা বা বেসিক আমাদের রিকোয়ারমেন্ট যে জায়গাটা ব্যাপারটা থাকছে। এখানে ক্যাটেগরিজ ভাগ করা আছে এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, আনরিজার্ভড টোটালটা আমি ডিসকাস করলাম। যাদের নোটিফিকেশন এর দরকার আমরা টেলিগ্রাম গ্রুপে এখনই সংযুক্ত হয়ে যাও। টোটাল নোটিফিকেশন এখানে শেয়ার করব। এবার আমাদের পরবর্তী যে ব্যাপারটা সেটা আমরা একটু দেখব। সেটা কি আছে? এখানে নরমাল যে রিজার্ভেশন রুলস আছে সেইভাবে রিজার্ভেশন হবে। এসসি, এসটি যেমন রিজার্ভেশন হয় সেভাবে রিজার্ভেশন হবে। এখানে বিশেষ কিছু ডিসকাশন করার নেই। আমরা পরবর্তী যে ব্যাপারটা যাব সেটা হচ্ছে যে আ কিছু গাইডলাইন যেটা নরমাল থাকে সেটা থাকবে এখানে। আর অলরেডি আমরা মেইন ডেট গুলো বলি। এবার হচ্ছে কোয়ালিফিকেশন, বেসিক কোয়ালিফিকেশন এটা একটা ইম্পোর্টেন্ট ব্যাপার। বেসিক কোয়ালিফিকেশনটা কিন্তু আমাদের একটু দেখে নিতে হবে। এসেনশিয়াল যেটা সিভিলের জন্য আছে ব্যাচেলর অফ সিভিল ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। ব্যাচেলর অফ সিভিল ইঞ্জিনিয়ারিং আর 60% মার্কস এটা একটা ইম্পোর্টেন্ট ক্রাইটেরিয়া। এখানে আরেকটা এসেনশিয়াল জিনিস চেয়ে বসেছে সেটা হচ্ছে মিনিমাম ২ বছরের এক্সপেরিয়েন্স। ২ বছরের কমপক্ষে এক্সপেরিয়েন্স থাকতে হবে। সো এই ক্রাইটেরিয়াটা ম্যাচ করছে ১ম পজিশনটার জন্য যেখানে সিভিল ইঞ্জিনিয়ার চেয়েছে। পরের যে ব্যাপারটা আছে মানে পরের যে পজিশনটা আছে সেটা যে ইলেকট্রিক্যালদের জন্য ন্যাচারালি ইলেকট্রিক্যাল এ ব্যাচেলর্স থাকতে হবে। ব্যাচেলর ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল, ব্যাচেলর ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল থাকতে হবে রেকগনাইজড। এখানেও ২ বছরের এক্সপেরিয়েন্স একটা চেয়ে বসেছে। যদি এক্সপেরিয়েন্সটা থাকে খুব ভালো হয়। তারপরে যেটা আছে সেটা কি আছে? সেটা হচ্ছে BE
ফায়ারের উপর বা সেফটি অ্যান্ড ফায়ার ইঞ্জিনিয়ারিং অথবা ফায়ার টেকনোলজি, সেফটি ইঞ্জিনিয়ারিং এইগুলোর উপর বিই/বিটেক হয়ে থাকে। তো এটা ছাড়াও আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে কোয়ালিফিকেশন এ গ্র্যাজুয়েট অফ ইনস্টিটিউশন অফ ফায়ার ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া অথবা ইউকে or divisional officers course from ANFSC Nagpur have minimum 3 years experience as a স্টেশন অফিসার, সেও কিন্তু এপ্লাই করতে পারবে। এখানে ওয়ার্ক এক্সপেরিয়েন্স কি চাইছে একটু দেখা দরকার আছে। এখানে ওয়ার্ক এক্সপেরিয়েন্স ইফ এডুকেশনাল বিই যদি হয় তাহলে বলছে যে বিটেক ৪ বছরের একটা এক্সপেরিয়েন্স চাইছে। আর যদি গ্র্যাজুয়েট তার সাথে ওই যে নরমাল যে ফায়ারের কোর্সেস গুলো থাকে সেখানে ৩ বছরের এক্সপেরিয়েন্স চাইছে। স্পেসিফিক স্কিল কি চাইছে? ক্যান্ডিডেট শুড হ্যাভ গুড নলেজ অফ ফায়ার প্রিভেনশন, protection systems such as hydrant system, fire detection system, sprinkler system, along with knowledge of evacuation problem and fire audit। এই জায়গাগুলো যাতে দখল থাকে সেটা একটা ইম্পোর্টেন্ট ব্যাপার। তো নেক্সট হচ্ছে জব প্রোফাইল। তো সিভিল ইঞ্জিনিয়ারদের সিভিল ইঞ্জিনিয়ার রিলেটেড জব প্রোফাইল থাকবে। আমি নোটিফিকেশন দেখে নেবে। ইলেকট্রিক্যালদের ইলেকট্রিক্যাল, ফায়ার অ্যান্ড সেফটি রিলেটেড জব প্রোফাইল থাকবে। তো আরেকটা জিনিস হচ্ছে গ্রেড অফ পে। এটা বেসিক ৪৮,৪৮০ থেকে ২০০০/7 করে গ্রেড হচ্ছে JMGS 1, হ্যাঁ? এটা ব্যাংকিং গ্রেড। তো সেইখানে সেই গ্রেডে হবে। এবার পরীক্ষা পদ্ধতি কি থাকবে? যেটা সিভিলদের জন্য আছে অনলাইন রিটেন টেস্ট অ্যান্ড ইন্টারেকশন, এবং ইলেকট্রিক্যালদেরও তাই অনলাইন রিটেন টেস্ট অ্যান্ড ইন্টারেকশন। বাট যারা ফায়ার ইঞ্জিনিয়ার আছে শর্ট লিস্টিং অ্যান্ড ইন্টারেকশন, এই দুটো প্রসেসে সিলেকশনটা হবে। অনলাইন রিটেন টেস্ট উইল বি কন্ডাক্টেড টেন্টেটিভলি মান্থ অফ জানুয়ারি। জানুয়ারি মাসে অনলাইন টেস্টটা হবে। প্যাটার্ন অফ অনলাইন যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে জেনারেল অ্যাপটিটিউড থাকবে, যেখানে রিজনিং এ ৫০, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ৩৫, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ৩৫, সিভিল আর ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং যেটা যার ডিপার্টমেন্ট সেখানে ৫০। টোটাল ১০০ নম্বরের পরীক্ষা হবে। সেই পরীক্ষাটা কোয়ালিফাই করতে হবে। তো সেইভাবে প্রিপারেশন নিতে হবে। এটা ব্যাংকের চাকরি, খুব সিনসিয়ারলি করতে হবে। সারা ভারতবর্ষ জুড়ে কম্পিটিশন হবে, এবং সারা ভারতবর্ষ জুড়ে যেহেতু কম্পিটিশনটা সেই লেভেলেই হবে, সেইভাবে প্রিপারেশন করতে হবে। অ্যাপ্লিকেশন ফিস ৳৭৫০। অ্যাপ্লিকেশন ৭৫০ পেমেন্ট করতে হবে। নো ফিস ফর SC/ST। SC/ST দের কোন রকম ফিস লাগবে না। ডকুমেন্টস কি লাগছে? রিসেন্ট ফটোগ্রাফ, সিগনেচার, ব্রিফ রেজিউম, আইডি প্রুফ, প্রুফ অফ ডেট অফ বার্থ, এডুকেশনাল সার্টিফিকেট, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউবিডি ফর্ম 16। এই জিনিসগুলো লাগবে টোটাল ডকুমেন্টস কমপ্লিট করতে। ফটোগ্রাফের যেই সাইজটা দেওয়া আছে ২০ থেকে ৫০ কেবি, ডাইমেনশন ২০০ থেকে ২৩০ পিক্সেল। তো এইভাবে ডকুমেন্টস গুলোকে একসাথে সংঘবদ্ধ করে তারপরে অ্যাপ্লিকেশন করতে বসো। আ আবার বলছি, সুবর্ণ সুযোগ, ওয়েবসাইটটা আরেকবার দেখে নাও। bank.sbi ওয়েব ক্যারিয়ারস রিক্রুটমেন্ট ওপেনিং এ যাবে। সেখানে স্ক্রল ডাউন করবে। করলে ক্লিক অন দ্য রেসপেক্টিভ অ্যাডভার্টাইজমেন্ট। ওখানে অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট আছে। সেই রেসপেক্টিভ অ্যাডভার্টাইজমেন্ট এ ক্লিক করলে ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এই অ্যাডভার্টাইজ নাম্বারটা খেয়াল রেখো। সেখানে একটা অপশন আছে এপ্লাই অনলাইন। সেখানে এপ্লাই অনলাইন করে তুমি অ্যাপ্লিকেশনটা করবে। তাহলেই তোমার অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট হবে। তো এটা কিন্তু খুব সুন্দর একটা সুযোগ। আ যারা টেকনিক্যাল লাইনে আছো, ব্যাংকে, স্টেট ব্যাংকের চাকরি, এত সুন্দর সেলারি, তো সেটাকে তোমরা ভালো করে কাজে লাগাও। আর যেহেতু ব্যাংকের চাকরি, হাই-ফাই চাকরি, ভালো চাকরি, তোমাকে প্রিপারেশনটাও কিন্তু সেভাবে নিতে হবে। তো সঠিক প্রিপারেশন নিয়ে সঠিকভাবে এপ্লাই করো। চাকরিটা যাতে তুমি পেয়ে যাও সেই প্রত্যাশা রেখে ভিডিওটা শেষ করছি। বাট অনেক পরিশ্রম করে আমার ভিডিও তৈরি হয়। একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমাদের সঙ্গে থাকবে।